নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে মোহনবাগান তাঁবুতেই রয়েছেন মানস ভট্টাচার্য। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। মানসদা, আগামীকাল মোহনবাগান একটা ব্রেকের পর আবার মুখোমুখি হচ্ছে জামশেদপুর এফসি। এই ম্যাচটা তুমি কীভাবে দেখছো? দেখো, এই ব্রেকিংয়ের পরে খেলাটা না সবসময় খুব টাফ ম্যাচ, এবং আমার মনে হয় যে রিদিমে মোহনবাগান চলছিল তাতে কিছুটা ব্যাঘাত ঘটে। সবচাইতে বড় বিষয় হচ্ছে যেটা, যে কম্বিনেশনটা তৈরি হয়, যে কম্বিনেশনটা একটা টুর্নামেন্ট খেলার সময় গিয়ার আপ করার চেষ্টা করে, সেই সময় ছেদ করলে সেই মোমেন্টামটা ধরে নামাটা খুব ডিফিকাল্ট। তবু আমি বলবো মোহনবাগানের এক্সপিরিয়েন্স প্লেয়ার অনেক ভালো। আমার এটা সবচাইতে যেটা বড় প্লাস পয়েন্ট আমার দলে, লিস্টন কোলাসো এবং মানবীর, এই দুজন এবছর খুব ভালো ফর্মে রয়েছে। আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা ফিট হয়ে দলে ঢুকছে, ভালো হবে। আমাদের ডিমি ফর্মে ফিরছে। ম্যাকলারেন যদি ভালো খেলতে পারে আমাদের অসুবিধা হবে না অ্যাটাকিং পার্টে গোল পেতে। আমাদের যে সমস্যাটা তৈরি হয়েছিল রক্ষণে একটা ভুল বোঝাবুঝি, সেক্ষেত্রে আমাদের আলট্রেড এবং ফেডরিক অনেকটাই সামাল দিতে পেরেছে, এবং দুজনকে দরকার। ওদের দলে দুজন দীর্ঘকায় স্ট্রাইকার রয়েছে এবং তাদের হাইটটা, জর্ডন নেই, সিভেরিও আছে। ওর এই হাইটটা কিন্তু খুব বিপজ্জনক। সেটা আমাদের এই দুই স্টপার আমি আশা করি সামলে নিতে পারবে, এবং কালকে হয়তো আমরা আশিস রায়কে পাবো না, সেখানে দিব্যেন্দু খেলবে, উনি ইঙ্গিত দিয়েছেন। আমার মনে হয় এটা ভালোই হবে, এবং দিব্যেন্দুর কাছেও একটা বড় চ্যালেঞ্জ ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে একটা ভালো পারফর্ম করা। ওভারঅল যদি ম্যাচটাকে তুমি দেখো, তবে অ্যাডভান্টেজ আমি অবশ্যই মোহনবাগান সুপার জায়ান্টকে দেবো। তাদের দলের মধ্যে অনেক প্রতিভাধর খেলোয়াড় রয়েছে, এবং আজকে যে প্র্যাকটিসটা দেখলাম কীভাবে তারা খেলোয়াড়রা খুব তরতাজা রয়েছে। তারপরে আমাদের তো সবচাইতে বড় ভরসা রয়েছে বিশাল ভাই, যে ফর্মে আছে। আমার খুব অবাক লাগে এই ছেলেটা কেন ভারতীয় দলে মাথা টপকে গোল খাচ্ছে, তাকেই রেখে টিম সাজানো হচ্ছে। ভারতীয় ফুটবল এগোবে কীভাবে, এই জায়গাটা থেকে আমার মনে হয় কালকের ম্যাচটা মোহনবাগান সুপার জায়ান্টের কাছে একটা ভালোই সুযোগ আছে এই ম্যাচটা এগিয়ে নিয়ে। অনেকে বলছে ওরা তো 5 গোলে হেরেছে আগের একটা ম্যাচে, দুটো ম্যাচে 10 গোল খেয়েছে, একটা গোল দিয়েছে। দেখো, ওই দেখে কিন্তু এই ম্যাচের বিচার হবে, এভাবে হয়ও না। তো আমার মনে হয় ওদের কোচও কোথায় বদল হয়েছে। আমি যেটা কোচ বদল হয়নি, খালিদ জামিল আছেন, তাদের সাথে এসেছেন, প্র্যাকটিসও করিয়েছেন, কিন্তু থাকবেন স্টিভেন ডায়াস সহকারী। সুতরাং সেক্ষেত্রে ওদের কোচও চাপে রয়েছে। আমার মনে হয় কালকে খুব একটা অসুবিধা হবে না, মোহনবাগান ম্যাচটা বার করে নিয়ে আসতে পারবে, এবং আমরা টপে চলে যাব। আমরা ব্যাঙ্গালোরে করতে পারবো। উড়িষ্যা ম্যাচে কিন্তু মোহনবাগান পারেনি। আমার মনে হয় ঘরের মাঠে মোহনবাগান, আমি তো আগেই বললাম ব্রেকের পরে প্রথম ম্যাচটা খুব টাফ ম্যাচ, এবং আমার মনে হয় মোহনবাগান সেটাকে উতরে যাবে, এবং অবশ্যই কালকে জয় তুলে নিয়ে মাঠ থেকে। একটা জিনিস মানুষটা ঠিকই বলছেন আপনি, যেটা আমরা দেখেছি মোহনবাগান যখন কাঙ্ক্ষিত ছন্দ বা মোমেন্টামটা পেয়ে গিয়েছিল, তখনই 19 অক্টোবর ইস্টবেঙ্গলকে হারালো, তারপর 11 দিন পর হায়দ্রাবাদ ম্যাচ, তার 10 দিন পর উড়িষ্যা ম্যাচ, তার আবার 14 দিন পর জামশেদপুর ম্যাচ। এই যে যদি এই গ্যাপটা না থাকতো, তবে হয়তো মোহনবাগানের পক্ষে আরো খুব সুবিধা হতো। এই উত্তরটা তো আমি আগেই দিয়েছি, আমি শুরুতেই দিয়েছি, সুতরাং আমার কিছু বলার নেই। তোমার এই প্রশ্নের ইয়েতে কিছু বলার নেই। তবে আমি আগেই বলেছি যে একটা ব্রেকিংয়ের পরে যখন একটা টিম আসে, সেই মোমেন্টামটা তুলতে একটু সময় লাগে। তবে আমার মনে হয় আমাদের মোহনবাগান সুপার জায়ান্টের খুব একটা অসুবিধা হবে না। কালকে তারা চেনার ছন্দেই থাকবে এবং ম্যাচ থেকে জয়। স্টুয়ার্টও তো খেলতে পারবে না উড়িষ্যা ম্যাচের মতন। আরে মোহনবাগান টিমে কে খেলছে কে খেলছে না এটা ইমমেটেরিয়াল। স্টুয়ার্টকে দিয়ে কি মোহনবাগান দল তৈরি হয়েছে না? আমাদের সাহাল নেই, আমাদের দীপক টাঙ্গি নেই, সুতরাং এটা নিয়ে কোনো কথা হতে পারে না। যেটা তোমরা বলছো, একটা প্লেয়ার একটা টিমের অপরিহার্য হতে পারে না। সুতরাং আমার মনে হয় কালকে সাহালরাই হয়তো বাজিমাত করে যে সুযোগটাও পাবে সেটাও কাজে লাগাবে। থ্যাংক ইউ।